সরকারের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 2%, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে 5% স্বতন্ত্র কোটা ব্যবস্থা চালু করতে হবে, যা কার্যকর হবে প্রিলি থেকে ভাইবা পর্যন্ত। আমরা মূলত যে 5টি দাবিকে সামনে রেখে আন্দোলন করছি, গত 5 দিন ধরে আমরা এখানে অবস্থান করছি। আমরা ইতোমধ্যে 3বার যমুনা অভিমুখে পদযাত্রা করেছি। পুলিশ আমাদেরকে প্রত্যেকবারই বাধা দিয়েছে, আমাদের সাথে হাতাহাতি ধাক্কাধাক্কি, আমাদের গায়ে হাত তুলেছে। আজকে আমাদের একজনকে প্রথমত ধাক্কা দিয়ে তারা বাসের নিচে ফেলে দিয়েছিল। উনি যদি মারা যেতেন সেই দায়িত্ব কে নিত? তো আমরা যে দাবিগুলি নিয়ে মূলত আন্দোলন করছি সেটা হচ্ছে, আমাদের প্রথম দাবি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে হবে এবং প্রতি 2 বছর অন্তর অন্তর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সার্কুলারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে আমরা যদি বলি যে আমাদেরকে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে চাকরি দিবে কোত্থেকে? বাংলাদেশের 64টা জেলায় 64টা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে, যা সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত। তার প্রত্যেকটিতে ব্রেইল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি পরিচালিত হয় এবং বাংলাদেশে 5টি বিভাগে 5টা পিএইচডি সেন্টার রয়েছে, তাও সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত, যেখানে ব্রেইল পদ্ধতিতে পাঠদান পরিচালনা করা হয়, যা দৃষ্টি প্রতিবন্ধী ব্যতীত আর কেউ পারবে না। তো 64টা, এদিকে আছে 5টা পিএইচডি সেন্টারে অনেকগুলো শিক্ষকের পদ খালি রয়েছে। আমাদের দাবি হচ্ছে এই প্রত্যেকটা শূন্য পদ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, তাদেরকে দিয়ে পূরণ করতে হবে। কারণ আমরা খুবই দুর্বিষহ জীবনযাপন করছি, মানবেতর জীবনযাপন করছি। আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমাদের চাকরি নেই। আমাদের 2 নম্বর দাবি ছিল কোটা ব্যবস্থা পরিবর্তন করে সরকারের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 2%, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে 5% স্বতন্ত্র কোটা ব্যবস্থা চালু করতে হবে, যা কার্যকর হবে প্রিলি থেকে ভাইবা পর্যন্ত। কারণ বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী সংখ্যা 15%। এত বড় একটা জনগোষ্ঠীর জন্য 0.5% কোটা এটা কখনো ইকুয়াল হতে পারে না। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে, আমাদের যে শ্রুতিলেখক নীতিমালা রয়েছে, আমরা যারা সহজতে লিখতে অক্ষম, আমরা শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিই, আমাদের শ্রুতিলেখক নীতিমালাটা পরিবর্তন করে আমরা নিজেরা যাতে নিজেদের শ্রুতিলেখক বাছাই করতে পারি, সেই সুযোগটা আমাদেরকে প্রদান করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে, আমাদের যে চাকরির বয়সসীমা রয়েছে সেটা ইন জেনারেলি 32 বছর আছে। আমাদের প্রতিবন্ধীদের জন্য 32 বছর আগেই ছিল, সেটা বাড়িয়ে 35 বছর পর্যন্ত করতে হবে। এই 5টি দাবিকে সামনে রেখে আমরা মূলত আন্দোলন করছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা এই 5 দিন রোদে পুড়ে আমরা খেয়ে না খেয়ে এখানে পড়ে আছি, বারবার আমরা পদযাত্রা করছি, কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে দেখা করতে আসেনি। আমরা চেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমরা আমাদের দাবি দেওয়াগুলি ওনার কাছে উপস্থাপন করব, যাতে উনি আমাদের দাবি দেওয়াগুলি পূরণ করেন। কারণ ইতোমধ্যে আপনারা দেখেছেন অনেক দাবি দেওয়া আদায় করা হয়েছে, সেটা যৌক্তিকও ছিল অযৌক্তিকও ছিল, কিন্তু আমাদের সাংবিধানিক এবং যৌক্তিক দাবিগুলির জন্য আজ 5টা দিন আমরা এখানে পড়ে আছি। বারবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখা করতে চেয়েছি, কিন্তু আমাদেরকে সেই সুযোগ প্রদান করা হয়নি। আমরা মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার সাথে দেখা করেছি, উনি আমাদেরকে বলেছেন আমাদেরকে কোথায় কাজ দিতে হবে সেটা নাকি উনার গবেষণা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, উনার যদি এই পর্যায়ে এসে গবেষণা করতে হয়, তাহলে বাংলাদেশে অনেক প্রতিবন্ধীরা চাকরি করছেন, সরকারি চাকরি, অনেক বড় বড় অফিসার রয়েছেন, তাদের চাকরি হওয়ার সময় সেই গবেষণাটা কে করেছে? এবং বাংলাদেশে আমি আপনাকে ইতিমধ্যেই বলেছি যে 64টা জেলায় 64টা সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে, যার প্রত্যেকটা রিসোর্স শিক্ষকের পদ খালি। প্রত্যেকটা পদেই আপনার দৃষ্টি প্রতিবন্ধীরা কাজ করবে, কারণ এখানে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করাতে হয়। এই পদগুলি কার গবেষণার মাধ্যমে সৃষ্টি হয়েছে? এইসব বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে উনি উনার অধিদপ্তরে, উনার মন্ত্রণালয়ে কী কাজ সেটা সম্পর্কে উনি অজ্ঞাত, উনার সকল কাজ সম্পর্কে ওনার ধারণা নেই। আমাদের একটাই কথা, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই এবং আমরা তার কাছে আমাদের প্রত্যেকটা দাবি উপস্থাপন করব। যেহেতু আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রধান উপদেষ্টাই রয়েছেন, আমাদের শ্রুতিলেখক নীতিমালাটা জনপ্রশাসন মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এছাড়া আমাদের বাকি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সবগুলো দাবি রয়েছে। শুধুমাত্র যেটা আমি আপনাকে ইতিমধ্যে বলেছি যে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত যে পিএইচডি সেন্টার রয়েছে 5টা এবং সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে, এগুলি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু তারও সার্কুলার বা যা কিছু আসে সব পিএসসি থেকে আসে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। সুতরাং আমাদের প্রত্যেকটা দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, ওনার সাথে আমাদেরকে যে কোনোভাবে দেখা করতেই হবে।